আসসালামু আলাইকুম সবাইকে। ব্রাইট ফিউচার কোচিং এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৌলের যোজনী নির্ণয়ের শর্টকাট। তো এখানে আমরা 1 থেকে 20টি মৌলের আজকে যোজনী নির্ণয় করা শিখব। তো যোজনী নির্ণয়ের জন্য আমাদের কিছু ম্যাজিক নাম্বার দরকার, যেমন ম্যাজিক নাম্বারগুলো হচ্ছে 1 2 3 4। তো এখানে আমরা আগে দেখব যে যেগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে তারা তাদের যোজনী সাধারণত শূন্য হয়, কারণ তাদের শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ তারা ইলেকট্রন ত্যাগও করে না আবার গ্রহণও করে না, তাই তাদের যোজনী শূন্য হয়। তো এখানে নিষ্ক্রিয় গ্যাস প্রথমেই আছে হচ্ছে হিলিয়াম, তার যোজনী শূন্য। তারপরে আছে নিয়ন, তার যোজনীয় শূন্য। এবং সর্বশেষ আছে আর্গন, তার যোজনীয় শূন্য। তো যোজনী নির্ণয়ের জন্য আমরা প্রথমে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত লিখব, তারপরে আমরা আবার রিভার্স অর্ডারে আসব। তো এখানে আমরা শুরুতেই লিথিয়ামে যদি 1 দেই, তারপরে 2 দিব, তারপরে 3, তারপরে 4, তারপরে আমরা আবার রিভার্স অর্ডারে যাব, অর্থাৎ 3 2 1। আমরা আবার 1 থেকে 4 পর্যন্ত যাব, 1 2 3 4, তারপর আমরা আবার রিভার্স অর্ডারে যাব, অর্থাৎ 3 2 1। সেম ভাবে আমরা আবার যাব 1 থেকে 1 2। তো এখানে বাকি আছে শুধুমাত্র হাইড্রোজেন। তো আমরা জানি হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন আছে, তো তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রনের জন্য ইলেকট্রন প্রয়োজন 1টি, তাই তার যোজনী হয় 1। তো এখানে 1 থেকে 20টি মৌলের যোজনী নির্ণয় করা দেখানো হলো। তো কিছু কিছু আমরা দেখতে পাই আয়নের যোজনী নির্ণয় আমাদের পরীক্ষায় এসে থাকে। তো আয়নের যোজনী নির্ণয়ের জন্য আমরা দেখব যে সে কয়টি ইলেকট্রন ত্যাগ করেছে বা গ্রহণ করেছে তার সংখ্যা, এখানে চিহ্ন দেখা যাবে না। তো এখানে আমরা অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সে একটি ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ তার যোজনী হচ্ছে 1। তারপর সালফেট আয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে হচ্ছে 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, তাই তার যোজনী হচ্ছে 2। তেমনি ভাবে কার্বনেট আয়নের যোজনীও 2 এবং নাইট্রেট আয়নের যোজনী হচ্ছে 1। ধন্যবাদ সবাইকে। ব্রাইট ফিউচার কোচিং এর আপনারা সাথে থাকবেন এবং আমাদের পেজকে ফলো করবেন।